আসসালামু আলাইকুম। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে ঝাড়ু নিয়ে চোখ ডলতে ডলতে বারান্দায় এসেছে। বারান্দায় এত পরিমাণে পাখি ক্যাচরম্যাচর করে, মানে ওকে ঘুমাইতে দেয় না। ও ঘুম থেকে উঠে রেগে ঝাড়ু নিয়ে বের হয়েছে পাখিকে মারবে বলে। তো আমি নিজেই হাসতেছিলাম ব্যাপারটা দেখে। আর এদিকে আমি রান্না করব, ফ্রিজ থেকে মাছ বের করলাম। মাছ বের করে আর কি ভিজিয়ে রাখি। এগুলো হচ্ছে সুরমা মাছ, সাগরের সুরমা মাছ। আর এই মাছের চামড়াগুলো এত পরিমাণে মোটা, কি আর বলবো। মানে আমি মাছের চামড়া এত মোটা হয় আমি এর আগে কখনো আর কি দেখিনি, খাইওনি। এই মাছের চামড়াগুলো এতটাই মোটা। তো নাস্তা করব, ডিম পোস্ট করতেছিলাম। সকালে দেখা যায় হালকা পাতলার মধ্যেই প্রতিদিন নাস্তাটা সেরে নিই। ভারী কিছু আর খাওয়া হয় না, ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। আর ঘুম থেকে উঠে যদি দেখা যায় ভারী খাবার খাই না, দুপুরে রান্না করতে ভালো লাগে না, আর দুপুরে খেতেও ভালো লাগে না। তো ডিমটা পোস্ট করে নিলাম। এইদিকে এই যে আমার ছেলে খেলাধুলায় একদম মগ্ন, ওকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। ও গাড়ি নিয়ে একটু খেলতেছিল। আর এদিকে আমি এই যে গতকাল রুটি করেছিলাম, চালের আটার রুটি, সেই রুটিটা রয়ে গিয়েছিল। আর একটা ডিম পোস্ট করে নিলাম। এখন চালের আটার রুটি আর ডিম পোস্ট, এই আমাদের মা ছেলে দুজনের নাস্তা। তো ওকে খাওয়াইতে গিয়ে আমি নিজেই হিমশিম খেয়ে যাই। আসলে কোনো কোনো সময় দেখা যায় নিজে ইচ্ছে করেই খায়, কখনো আবার ওর পেছন পেছন দৌড়িয়ে খাওয়ানো যায় না। তো সব কিছু শেষ করে চলে আসলাম রান্নাঘরে, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, মাছ কেটে ধুয়ে গুছিয়েছি, পেঁয়াজ রসুন মরিচ টমেটো, এই যে পালং শাক ভাজি করব সব কিছু রেডি করে নিয়েছি। সরি, পালং শাক ভাজি করব না, পালং শাক মসুরের ডাল দিয়ে রান্না করব। আর ভাতটা উতলে গিয়েছে ওই পাশে। তো মসুরের ডালটা আগে সেদ্ধ দিয়েছিলাম, হালকা সেদ্ধ হওয়ার পরে শাকটা দিয়ে দিলাম। এখন শাকের উপরে লবণ, হালকা পরিমাণে হলুদ, আর কিছু মশলা লাগবে না, এটুকুই। আর পরে শুধু বাগার দিব, কাঁচামরিচ দিলাম, পরে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাগার দেব। তো এইটা একদম মশলা ছাড়া এই খাবারটা আসলে অনেক বেশি মজা লাগে, অসম্ভব মজা। আমার তো খুব পছন্দ, আমি এবং তোমাদের ভাইয়া আমরা দুজনেই অনেক বেশি পছন্দ করি। তো এদিকে আমি শাকটাও এখন বাগার দিয়ে নিব। তার জন্য পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন কাঁচামরিচ একটু ঝাল কম হয়েছিল আর একটু দিলাম, দিয়ে এই যে এখন বাগারটা দিয়ে দিলাম। আর এখন এই যে সুরমা মাছে একটু লবণ হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে এখন এটা মাখিয়ে নিব, মাছটা ভাজি করে নিব। আসলে এই মাছ আমি আগে কখনো খাইনি, তো এই প্রথম নিয়ে আসছে, কিন্তু এত চামড়া মোটা, এটাই মনে হয় শেষ। এই মাছ আর কখনো আমার বাসায় আসবেও না, আমি খাবও না। তো যাই হোক, এদিকে এই যে মাছটাও ভাজি করে নিচ্ছিলাম। তো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম। এই মাছ ভাজাও যা না ভাজাও তাই, আসলে এতটা চামড়া মোটা। তো যাই হোক, মাছ না ভেজে তো আমি কখনো রান্না করিনি, তো মাছটা ভেজে নিলাম। এই ছিল আজকের ভিডিও।